আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে বরাবরের মতো হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.4 থেকে 5.4 এর যে কাজ আছে 83 পৃষ্ঠা এবং 84 পৃষ্ঠায় যে কাজ আছে, এই কাজটা আমি তোমাদেরকে দেখাবো। গসাগু এবং লসাগু নির্ণয় কিভাবে করতে হয়। আর অনুশীলনের দেখা তো আমরা দেখাবোই। তোমরা আমার সঙ্গে থাকবে এবং নিয়মিত ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে ফাইনাল পরীক্ষার জন্য। আর অবশ্যই যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখো, গসাগুতে প্রথমে আছে 3x³ y² আর হলো 2x² y³। দুইটা রাশি দেওয়া আছে এখানে। আমাদের আগে মনে রাখতে হবে, এখানে যা যা আছে এগুলোকে আমরা ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলবো। ভাঙ্গার পরে আমরা যা কমন পাবো ঠিক সেটাই নেব। এটা হলো আমাদের গসাগুর কাজ। প্রথম রাশি দেখো, প্রথম রাশি কি আছে? 3x³ y²। এটাকে আমরা যদি ভাঙ্গি তাহলে কি হবে? 3 মতো 3 থাকবে, x যেহেতু কিউব আছে আমরা 3টা x নেব, আর y যেহেতু স্কোয়ার তাহলে আমরা 2টা নেব। আর দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশি 2x² y³। এখানে আছে 2 ইন্টু x² মানে হলো x ইন্টু x, আর y³ মানে হলো 3টা y। এখন খেয়াল করো, এখানে 2 3 এ কিন্তু আমাদের কমন নেই। কমন আছে একটা x আর একটা x, দুইটা x আমাদের কমন আছে, এই একটা x, এই দুইটা আমাদের কমন, আর একটা বাদ পড়ে গেল। এখানে y যেহেতু দুইটা আছে, আমাদের দুইটা y কমন যাচ্ছে, দুইটা y কমন যায়, একটা থেকে যাচ্ছে। তাহলে অতএব নির্ণয় গসাগু আমরা কি বলবো? নির্ণয় গসাগু হবে হলো x² y²। দুইটা মিলাতে স্কয়ার হয়, এজন্য আমি একবারে x² y² দিয়ে দিলাম। এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 2 নম্বরের গসাগুটা। 3xy 6x² y 9x y²। ঠিক ওরকমেরই আমরা লেখো প্রথম রাশি 3xy সমান সমান 3 ইন্টু x ইন্টু y, বাস। এবার আমরা দেবো দ্বিতীয় রাশি কি আছে? 6x² y। এখানে আমরা 6 রে ভেঙে ফেলবো, 3 দুগুণী 6 হয়, এভাবে ভাঙবো। ভাঙার পর এখানে কি আসে? ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই, বাস। এবার আমরা দেবো তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি 9x y² আছে, 9টা আমরা ভাঙবো 3 গুণ 3 দিয়ে, ইন্টু এক্স এর মতো এক্স, ওয়াই থাকবে 2টা। এখন দেখো, আমাদের এই একটা 3 কিন্তু কমন যাচ্ছে সব জায়গা থেকে, এই একটা 3 কমন। এবার আমাদের একটা x কমন যাচ্ছে, এই একটা x, এই একটা x, এই একটা x কমন যাচ্ছে, আর একটা x আলাদা থেকে যাচ্ছে। আমাদের একটা y ও কমন যাচ্ছে, একটা y কমন যাচ্ছে। অতএব আমরা লিখব নির্ণয় গসাগু সমান সমান হবে হলো একটা 3 ইন্টু আর একটা x ইন্টু আর একটা y, তার মানে হলো 3xy হলো আমাদের গসাগু। এটা হলো অ্যান্সার। দেখো 3 নম্বরে আছে x² - 25, আর একটা রাশি হলো x - 5 হোল স্কয়ার। আমরা প্রথম রাশি বের করি। প্রথম রাশি x² - 25 সমান সমান কি আসতেছে? এই x এর মতো x² থাকবে, আর 25 এর জায়গা হবে হলো 5 এর স্কয়ার। তাতে কি আসবে? সমান সমান a² - b² এর সূত্রে পড়ে যাবে a প্লাস b মানে x প্লাস 5 ইন্টু a মাইনাস b মানে x মাইনাস 5 হয়ে গেল এটা। এবার দ্বিতীয় রাশিতে আছে দেখো x মাইনাস 5 হোল স্কয়ার। এইটাকে আমরা ভাঙ্গে 2 ভাগ করে ফেলতে পারি। এই যে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5, তাহলে আমাদের দেখো কমন আসতেছে, কিন্তু এই x মাইনাস 5 এখানে আছে একটা, এখানে আছে একটা, আর এই জায়গায় আছে x প্লাস 5 x মাইনাস 5, না এটা হবে না, যেটা কমন আছে ওটা। অতএব নির্ণয় গসাগু সমান সমান হলো x মাইনাস
5। এটা আমাদের অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস 9 একটা রাশি গেল, এখানে আরেকটা রাশি দিল এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, আর পরের রাশিটা দিচ্ছে 3x প্লাস 9। আমরা প্রথম রাশি বের করব। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 9, তাতে কি হবে, এই এক্স স্কোয়ার ঠিক থাকলো আর এই 9টা আমরা বর্গমূল করে স্কোয়ার দিয়ে দিলাম। এখন a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে ফেলাইয়ে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এবার দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 সমান সমান, এটাকে আমরা ওই মিডিল টার্ম করে ফেলতে পারি। 3 12, আবার 4 3 7 হয়, তার মানে হলো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। এটা আসলো। এটাকে আমরা কি করতে পারি, এই x, এই দুটো থেকে x কমন নিলে x প্লাস 4, আর এটা থেকে 3 কমন নিলে x প্লাস 4 থাকলো, সমান সমান এই x প্লাস 4 একটা কমন, আর এখানে x প্লাস 3 কমন, এই x প্লাস 3। তাহলে আমাদের দুইটা রাশি হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশি বের করব। তৃতীয় রাশিতে আছে 3x প্লাস 9, এখান থেকে আমরা 3 কমন নিব। 3 কমন নিলে কি থাকবে, x প্লাস 3 থাকবে। এটা হলো আমাদের তৃতীয় রাশি। তাহলে দেখো, এই যে একটা রাশি ভাঙছি x প্লাস 3 x মাইনাস 3, এই একটা রাশি, এই একটা রাশি, এখান থেকে x প্লাস 3 আছে, আবার এখানে আছে x প্লাস 3, আর এই যে আছে x প্লাস 4, আর এই যে আছে x প্লাস 3। তার মানে আমাদের এই x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 3 এই তিনটা আমাদের কমন। এই x প্লাস 3 x প্লাস 3 আর x প্লাস 3 এটা উভয় রাশিতে আমরা পেয়েছি, এজন্য এটাই আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান হলো x প্লাস 3। এটা আমাদের অ্যান্সার। তাহলে তো 1 নম্বরে আছে 3x স্কোয়ার y কিউব 9x কিউব y স্কোয়ার, আর হলো 12x স্কোয়ার y স্কোয়ার, এটা আছে। এখানে আমরা প্রথম রাশি ওই গসাগুর মতোই বের করব। প্রথম রাশি 3x স্কোয়ার y কিউব, এটাকে আমরা ভাঙবো 3 ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, যেহেতু কিউব আছে তিনটা আলাদা আলাদা করলাম। এবার দ্বিতীয় রাশিতে আছে 9x কিউব ওয়াই স্কোয়ার, এটাকে 9 আমরা 3 3 আলাদা আলাদা করে ফেলবো, আর ইন্টু এক্স আছে তিনটা, এক্স আছে তিনটা, ওয়াই আছে দুইটা, আলাদা আলাদা করলাম। এবার তৃতীয় রাশি সমান সমান আছে হলো 12x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4 4 12, 2 গুণ 2 গুণ 3 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, এইভাবে। এখন দেখো আমরা কি করব, যা কমন যাবে তা তো নিবই নিব, যা কমন যাবে না সেটাও নিব। এটা হলো আমাদের লসাগুর নিয়ম। তাহলে দেখো 3 তে একটা কমন গেল, আমরা আগে এটা লিখে নেই, নির্ণয় লসাগু সমান সমান একটা 3 কমন, আর একটা 3 যে বাড়তি আছে ওটাও আমরা নিয়ে নিব, আর এই যে দুইটা 2 আছে, এই দুইটা 2 আমরা নিয়ে নিব, যা বাকি থাকবে ওগুলো সবই নিব আমরা। তাহলে সর্বোচ্চ আমাদের x আছে কয়টা, 1 2 3, সর্বোচ্চটাই আমরা নিব, x x x। তারপরে y ও সর্বোচ্চটা, তার মানে হলো 3 3 3 9,
9 দুগুণে 18, 18 দুগুণে 36 হলো আমাদের লসাগু। আর এক্স কিউব ওয়াই কিউব, 36 এক্স কিউব ওয়াই কিউব, এটা হলো আমাদের লসাগু, মানে সর্বোচ্চটা আমাদের নিতে হবে, সর্বোচ্চটা। 3a স্কোয়ার প্লাস 9, এ হলো একটা রাশি। a টু দি পাওয়ার 4 মাইনাস 9, এটা একটা রাশি। আর এখানে আছে হলো a টু দি পাওয়ার 4 প্লাস 6a স্কোয়ার প্লাস 9, এই তিনটা রাশি। দেখি এবার কি করা যায়। প্রথম রাশি 3a স্কোয়ার প্লাস 9 সমান সমান এখানে আসতেছে 3 কমন, 3 কমন গেলে থাকবে a স্কোয়ার প্লাস 3 গেল এটা। এবার দ্বিতীয় রাশিতে আমরা যাই। দ্বিতীয় রাশি সমান সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 9, এখানে আমরা কি করব, এটারে স্কোয়ারের স্কোয়ার মানে দেবো, আর এটা 3 এর স্কোয়ার দিয়ে দেবো, সমান সমান এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সূত্রে পড়ে গেল a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 3, হ্যাঁ a স্কোয়ার প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3 গেল এটা। এবার আমরা তৃতীয় রাশিতে যাব। তৃতীয় রাশিতে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 6a স্কোয়ার প্লাস 9 সমান সমান, আমরা এটা নিচেই করি, যেহেতু এই জায়গা a টু দি পাওয়ার 4 আর এই যে আছে 6a স্কোয়ার আর এই যে আছে 9, আমরা কি করতে পারি, a স্কোয়ারের হোল স্কোয়ার, এটা পরে করি, a টু দি পাওয়ার 4 প্লাস এই যে আছে 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার দিয়ে দেই প্লাস 9, তাহলে 3 3 9, আর এখানে তো 3 3 6টা হয়ে গেল। এখানে আমরা কি করতে পারি, a স্কোয়ার কমন নিতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস 3 থাকলো, প্লাস এখান থেকে 3 কমন গেলে a স্কোয়ার প্লাস 3 থাকলো, আর এখানে আসবে না, এই দুটো মিলে একটা কমন, a স্কোয়ার প্লাস 3 আলাদা কমন হয়ে গেল, আর এখানেও a স্কোয়ার প্লাস 3 হয়ে গেল। তাহলে দেখো আমাদের লসাগু কোনটা, লসাগু তো যেটা যেটা কমন যাবে সেটা সেটা নেবই, বাকি আছে সবই নেব। তাহলে এখানে আমাদের a স্কোয়ার প্লাস 3, a স্কোয়ার প্লাস 3, a স্কোয়ার প্লাস 3, এগুলো আমরা একটা অবশ্যই কমন নিব, বাকি সবগুলো। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, লসাগু সমান সমান, আগে 3টা নিয়ে নেই, এই যে 3টা আমরা এটা বসায় দিলাম, তারপরে দেব হলো a স্কোয়ার প্লাস 3, এই একটা কমন গেল, আবার এই আর একটাও বাড়তি থেকে গেল a স্কোয়ার প্লাস 3, এটা থেকে গেল। এরপরে বাড়তি থাকলো হলো a স্কোয়ার মাইনাস 3, a স্কোয়ার মাইনাস 3, এটাও থেকে গেল, এটা আমরা নিয়ে নেব, এটাই অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যদি আরেকটা লাইন নেই তাহলে কি হবে, 3 ইন্টু a স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 3 হয়। আরেকটা লাইন নিলে, না নিলেও কোনো সমস্যা নাই, যেহেতু জায়গা নেই আমি নিলাম না, তোমরা যদি নিতে চাও নিতে পারো। এটা হলো আমাদের 2 নম্বরের লসাগু হলো x স্কোয়ার প্লাস 10x প্লাস 21 এলো একটা, আর একটা আছে হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 49x স্কোয়ার, এই দুইটা রাশি। প্রথম রাশিতে কি হবে, x স্কোয়ার প্লাস 10x প্লাস 21 সমান সমান এই x স্কোয়ার মিডল টার্ম করবো আগের নিয়মেই, এখানে 21 যেহেতু আছে 3 7 21 হয়, আবার 7 আর 3 যোগ করলে 10 হয়, তার মানে 7x প্লাস 3x প্লাস 21, এখানে আসতেছে এই দুটো থেকে x কমন, তাহলে x প্লাস 7, আর এখান থেকে 3 কমন, তাহলে x প্লাস 7, এখানে x প্লাস 7 দুইটার থেকে একটা নিব, x প্লাস 7 আলাদা থাকলো, আর এখানে x প্লাস 3 চলে আসলো। এবার আমরা এই পাশেরটা নিয়ে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 মাইনাস
49x²। এখানে এক্স স্কোয়ারকে কমন নিয়ে নেই, তাহলে ভালো হবে। x² মাইনাস 49 এরকমের রাখি। তারপরে দেখো x² এটা থাকলো, এখানে x² মাইনাস 7 তাহলে দাঁড়াবে হলো x², আর এই জায়গায় x + 7, এই জায়গায় দাঁড়াবে x + 7 ইন্টু x - 7, a + b ইন্টু a - b সূত্রে পড়লো। এটা হলো আমাদের দ্বিতীয় রাশির। তাহলে আমাদের লসাগু কি আসতেছে? অতএব নির্ণয় লসাগু। দেখো x + 7 এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে আমরা আগে x² নিয়ে নেবো। x² আগে বসাই দিব, তারপরে x + 7 দুই জায়গা আছে, দুটার একটা নিব। এরপরে নেব আমরা x - 7, এরপরে নেব x + 3। এটা হলো আমাদের 3 নম্বরের সমাধান, লসাগু হয়ে গেল। a - 2 একটা রাশি, আবার a² - 4 একটা রাশি, আবার a² - a - 2 একটা রাশি। তাহলে দেখো প্রথম রাশি আমরা কি করব? প্রথম রাশি a - 2, এটা আমাদের কিচ্ছু করার দরকার নাই, এ যেভাবে আছে এভাবেই থাক। দ্বিতীয় রাশি a² - 4 সমান সমান এখানে আসবে a² - 2 তাহলে দাঁড়ালো a² - b² সমান সমান হলো a + b, অর্থাৎ a + 2 আর a - 2, a + b ইন্টু a - b। এবার আমাদের তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে a² - a - 2। এখানে আমরা কি করতে পারি? এই যে a² এর মিডল টার্ম করে, এটা আমরা মিডল টার্ম করব। a² - 2a + a - 2, 2a + a, তার মানে দুটা থেকে একটা বিয়োগ হয়ে গেলে এটা থাকবে। অবশ্যই এটা বসানোর সময় খেয়াল রাখবা যে এখানে যে মাইনাস চিহ্ন থাকে আর প্লাস চিহ্ন থাকে, এখানে যেটা থাকবে যোগ বিয়োগ যদি করা লাগে তাহলে অবশ্যই বড়টার চিহ্ন এই বড়টার সাথে মিলিয়ে রাখতে হবে। এটা যেহেতু মাইনাস আছে, আমরা 2a মাইনাস রাখলাম আর শুধু এটা প্লাস দিলাম, তাহলে বিয়োগ করলে মাইনাসে থাকবে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখন এখান থেকে আমরা কি কমন নেব? a কমন নেব, a - 2 থাকলো, আর এখান থেকে +1 কমন দিয়ে a - 2 থাকলো, আর এখান থেকে a - 2 a - 2 আলাদা আলাদা হয়ে গেল, আর a + 1টা আলাদা হয়ে গেল। তাহলে মিডল টার্ম শেষ। এখন আমাদের নির্ণয় সমাধান, নির্ণয় লসাগু হবে। নির্ণয় লসাগু, লসাগু সমান সমান কমন আছে কোনটা? এই জায়গা একটা a - 2 কমন, এই যে একটা a - 2 কমন, এই জায়গা আছে a - 2 কমন, তার মানে a - 2 আর a + 2টা আলাদাভাবে নেব। তাহলে a + 2 আমরা আগে বসাই দেই, তারপরে দেই a - 2, তারপরে দেব হলো a + 1, এই যে a + 1। আশা করছি তোমরা বুঝতে পারছো। যা কমন গেছে a - 2টা কমন গেছে, এটা একটা, আর বাকি দুটা এই যে a + 2 আর a + 1 এটা আলাদা চলে আসছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 83 এবং 84 পৃষ্ঠার কাজ। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। বুঝতে যদি সমস্যা হয় বারবার দেখো, তাহলে তোমাদের বুঝে চলে আসবে। আমি খুব করার চেষ্টা করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, এবং পরীক্ষা আসার মতো কাজের থেকেও কিন্তু অঙ্ক আসে, এই জন্য তোমরা এটা ভালো করে আয়ত্ত করবে। সে ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তীতে 5.4 এর যে অঙ্কগুলো বাকি আছে এগুলো দিব পর্যায়ক্রমে, তোমাদের সিলেবাস পুরো বইয়ের অঙ্কই দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।